Welcome to my channel English Learning Point. I am Taposh Kormokar. Today I have come with an exercise class of comparison of adjective. Here in this class I shall try to explain the rules and use of changing degree from one part to another through the help of some exercise. I don't want to elaborate my speeches, so let's start the video. My dear viewers, at the very beginning of my class, I deeply request to all of my viewers, those who are new at my channel, please subscribe my channel. তো আজকের ক্লাসে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো কি করে নিয়মের আওতায় উদাহরণের মাধ্যমে ডিগ্রি পরিবর্তন করতে হয়। তো সেই লক্ষ্যে বোর্ডে লিখেছি কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন বাংলা লিটারেচার। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে ওয়ান অফ দি এরপরে গ্রেটেস্ট মানে অ্যাডজেক্টিভের শেষে এসটি বা ইএসটি যুক্ত শব্দ। তো ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এইটা সুপারলেটিভ ডিগ্রির অন্তর্গত। তো এই বাক্যটিকে আমি এখন কম্পারেটিভে রূপান্তরিত করে দেখাবো। তো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অংশকে কম্পারেটিভে করতে গেলে যে নিয়মটি দ্বারা সেটা আগে সর্বপ্রথম সাবজেক্ট লিখতে হয়। সাবজেক্ট হিসেবে কাজী নজরুল ইসলাম, এরপরে লিখতে হয় ভার্ব, দ্যাট ইজ। এরপরে মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়ান অফ দি, এটা সুপারলেটিভ ডিগ্রির একটা সিম্বল, এটাকে তুলে দিতে হবে। এরপরে আমাদেরকে অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করতে হবে, অ্যাডজেক্টিভ দ্যাট ইজ গ্রেটেস্ট, এটাকে কম্পারেটিভে রূপান্তরিত করতে হচ্ছে। কম্পারেটিভে রূপান্তরিত করতে গেলে গ্রেটেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার। তাহলে কাজী নজরুল ইসলাম ইজ গ্রেটার। মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার সময় অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লেখার পরে দ্যান মোস্ট আদার শব্দটি লিখতে হয়। দেন মোস্ট আদার লেখার পরে এরপরে বাকি অংশ পোয়েটস ইন বাংলা লিটারেচার। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি একটা কথা বলতে চাই যে ওয়ান অফ দি এর পরে প্লুরাল ফর্ম থাকে, এটা আগে ভিডিওতে বলা হয়েছিল। তো সেই অনুপাতে লেখা হয়েছিল যে কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন বাংলা লিটারেচার। এই ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করলে যা দাঁড়ায় কাজী নজরুল ইসলাম ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার পোয়েটস ইন বাংলা লিটারেচার। তো আশা করছি নিয়মটি ক্লিয়ার। এখন এই বাক্যটিকে আমি পজিটিভে রূপান্তরিত করতে যাচ্ছি। তো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার ক্ষেত্রে ফার্স্ট টাইম আমাদেরকে ভেরি ফিউ লিখতে হয়। ভেরি ফিউ লেখার পরে এই যে অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। তো ভেরি ফিউ লিখতে হচ্ছে আমাকে পোয়েটস ইন বাংলা লিটারেচার। তো ভেরি ফিউ পোয়েটস ইন বাংলা লিটারেচার, এরপরে লিখতে হবে আমাদেরকে ভার্ব। তো ভার্ব লিখতে গেলে আমাদেরকে লিখতে হয় যে প্লুরাল ভার্ব লিখতে হয়, দ্যাট ইজ থাকলে আর লিখতে হবে, ওয়াজ থাকলে ওয়ার লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছি ইজ আছে, তার পরিবর্তে আমি আর লিখব। এরপর আর লেখার পর একটা অ্যাজ বা সো লিখতে হবে, আমি এখানে অ্যাজ লিখতেছি। এরপরে অ্যাজ এর পর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম লিখতে হবে, তো গ্রেট। এরপরে আবারও অ্যাজ লিখতে হচ্ছে, তার মানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের উভয় পাশে অ্যাজ এরকম বিষয় থাকে। তো অ্যাজ লেখার পর আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন বাংলা লিটারেচার। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সুপারলেটিভ ডিগ্রি। আমরা যখন এই ধরনের বাক্যকে কম্পারেটিভে রূপান্তরিত করেছি তখন সাবজেক্ট হিসেবে কাজী নজরুল ইসলাম, তারপরে ভার্ব লিখেছি, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লিখেছি, তারপরে দ্যান মোস্ট আদার লিখেছি। দ্যান মোস্ট আদার লেখার অর্থ হচ্ছে ওয়ান অফ দি থাকার কারণে। এরপরে পরবর্তী অংশগুলো অ্যাডজেক্টিভের পরের অংশগুলো, দ্যাট ইজ পোয়েটস ইন বাংলা লিটারেচার অংশটুকু আমি লিখেছি, আর ওয়ান অফ দি সর্বদা উঠে যায়।
তো এই ধরনের বাক্যকে যখন আমি পজিটিভে রূপান্তরিত করব, ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভে রূপান্তরিত করার সময় ফার্স্ট টাইম আমাকে ভেরি ফিউ লিখতে হচ্ছে। ভেরি ফিউ লিখেছি, এরপরে অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত, দ্যাট ইজ পোয়েটস ইন বাংলা লিটারেচার লেখার পর আমাকে ভার্ব হিসেবে ইজের পরিবর্তে প্লুরাল ভার্ব আর লিখতে হয়েছে। এরপরে আমি একটা অ্যাজ অবলিক সো লিখতে পারতাম, আমি এখানে অ্যাজ লিখেছি। এরপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম দ্যাট ইজ গ্রেটেস্টের পজিটিভ ফর্ম গ্রেট লিখেছি। এরপরে আবারও একটা অ্যাজ লিখতে হয়েছে। অ্যাজ লেখার পর আমাকে সেন্টেন্সের সাবজেক্ট লিখতে হয়েছে কাজী নজরুল ইসলাম। আশা করছি এই ওয়ান অফ দি যুক্ত বাক্যকে সুপারলেটিভ ডিগ্রিকে যখন কম্পারেটিভ এবং পজিটিভে রূপান্তরিত করতে হবে তখন এই নিয়মটি অ্যাপ্লাই করলে ব্যাপারটি ক্লিয়ার হবে। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন এক্সারসাইজ নাম্বার 2। তো 2 নাম্বার এক্সারসাইজ হিসেবে আমি বোর্ডে লিখেছি, ইট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তো মাই ডিয়ার ভিউয়ার্স, দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম যুক্ত সুপারলেটিভ ডিগ্রি দ্যাট ইজ মোস্ট সিগনিফিক্যান্ট, এটাকে যদি পজিটিভ করতে হতো তাহলে শুধু সিগনিফিক্যান্ট, কম্পারেটিভে মোর সিগনিফিক্যান্ট এবং সুপারলেটিভে মোস্ট সিগনিফিক্যান্ট। তো দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে যখন আমরা কম্পারেটিভে রূপান্তরিত করতে যাব তখন আমি দেখি নিয়মটি কিভাবে প্রয়োগ করতে হচ্ছে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, দি প্লাস এসটি বা ইএসটি যুক্ত অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম যুক্ত বাক্যকে কম্পারেটিভে রূপান্তরিত করতে গেলে ফার্স্ট টাইম আমাকে সাবজেক্ট লিখতে হবে, দ্যাট ইজ হোয়াই আই হ্যাভ টু রাইট হিয়ার ইট। এরপর আমাকে ভার্ব লিখতে হচ্ছে ইট ইজ। এরপর দি সর্বদা উঠে যাবে কারণ দিস ইজ দ্য সিম্বল অফ সুপারলেটিভ ডিগ্রি। এরপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তার মানে হচ্ছে এই মোস্ট সিগনিফিক্যান্টকে উঠিয়ে আমি মোর সিগনিফিক্যান্ট লিখবো, তাহলে ইট ইজ মোর ইট ইজ মোর সিগনিফিক্যান্ট। এরপর আমাকে লিখতে হচ্ছে দেন এনি আদার। এরপর আমাকে বাকি অংশ লিখতে হবে, ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এটা পুরোটা লিখতে হবে। দেন মোস্ট আদার ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ তো মাই ডিয়ার ভিউয়ার্স, এই বাক্যটিকে আমি দি প্লাস এসটি বা ইএসটি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কি করে কম্পারেটিভে রূপান্তরিত করতে হয় তার নিয়মটি করে দেখালাম। এটাকে যেভাবে করেছি আমি আরেকবার বলছি। তো সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট ই, তারপরে ভার্ব লিখেছি, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম মোর সিগনিফিক্যান্ট, এরপরে লিখেছি দেন এনি আদার, এরপর লিখেছি অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত দ্যাট ইজ ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, আর দি সর্বদা উঠে যায়। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি একটা কথা বলতে চাই, আমি পূর্ববর্তী আমার ভিডিওতে দ্য রুলস অফ চেঞ্জিং ডিগ্রি নামে একটি ভিডিও আপলোড করেছি। তো আপনারা যদি এই নিয়মগুলো দেখতে চান তাহলে ওই ভিডিওর লিঙ্কটি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে আসতে পারেন, আশা করি ইফেক্টিভ হবে। তো এখন এই বাক্যটিকেই আমি পজিটিভে রূপান্তরিত করছি। তো মাই ডিয়ার ভিউয়ার্স, দি প্লাস এসটি বা ইএসটি যুক্ত সুপারলেটিভ ফর্ম যে সুপারলেটিভ ডিগ্রিকে থাকে সেটাকে পজিটিভে করতে গেলে ফার্স্ট টাইম আমাদেরকে নো আদার লিখতে হবে, নো আদার। এরপরে এই অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত, তো এরপর লিখতেছি নো আদার ইভেন্ট ইন দ্য হিস্টরি অফ বাংলাদেশ। এরপর লিখতে হচ্ছে মাই ডিয়ার ভিউয়ার্স ভার্ব, তাহলে নো আদার ইভেন্ট ইন দ্য হিস্টরি অফ বাংলাদেশ ইজ, এরপর লিখতে হবে মাই ডিয়ার ভিউয়ার্স অ্যাজ অবলিক সো, আমি এখানে অ্যাজ লিখতেছি অ্যাজ। এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম দ্যাট ইজ সিগনিফিক্যান্ট, এরপরে পজিটিভ ডিগ্রির উভয় পাশে অ্যাজ লিখতে হবে। এরপর লিখতে হচ্ছে আমাকে সাবজেক্ট দ্যাট ইজ ইট। তো মাই ডিয়ার ভিউয়ার্স, ডি প্লাস এসটি বা ইএসটি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যখন আমরা কম্পারেটিভে রূপান্তরিত করেছি তখন যে নিয়মটি করেছি তা হচ্ছে প্রথমে সাবজেক্ট হিসেবে ইট লিখেছি, তারপরে ভার্ব লিখেছি, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লিখেছি, তারপরে দেন এনি আদার লিখেছি, তারপরে অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত লিখেছি।
তো এই ধরনের বাক্যকেই যখন আমি আবার পজিটিভে রূপান্তরিত করতে গিয়েছি তখন আমাকে ফার্স্ট টাইম নো আদার লিখতে হয়েছে। নো আদারের পর অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত দ্যাট ইজ ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ এইটা লিখেছি। এরপরে আমি ভার্ব হিসেবে ইজ লিখেছি। তারপর নিয়ম অনুপাতে এখানে অ্যাজ লিখতে হয় বা সো লিখতে হয়। এখানে অ্যাজ লিখার পর অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি দ্যাট ইজ সিগনিফিক্যান্ট লিখেছি। এরপরে আবারও অ্যাজ লিখার পর এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইট লিখেছি। আশা করছি এই নিয়মটি বা এই এক্সারসাইজটি ক্লিয়ার। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এখন এক্সারসাইজ নাম্বার 3 নিয়ে কথা বলবো। তো 3 নাম্বার এক্সারসাইজ হিসেবে আমি বোর্ডে লিখে রেখেছি ডেলাস হেয়ার ওয়াজ বেটার দ্যান দ্য জুয়েলস অফ দ্য কুইন শেবা। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে দ্যান রয়েছে এবং তার পূর্বে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম দ্যাট ইজ ওয়ার্ডের শেষে আর যুক্ত রয়েছে, বেটার রয়েছে। এই জন্য এটাকে বলবো এটা কম্পারেটিভ ডিগ্রির একটা উদাহরণ। তো দ্যান যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে শুধুমাত্র পজিটিভে রূপান্তরিত করতে পারবো, কারণ এখানে দুটি বিষয়ের মধ্যে তুলনা করা হচ্ছে। এক নম্বর হচ্ছে ডেলাস হেয়ার আর একটা হচ্ছে দ্য জুয়েলস অফ কুইন শেবা। তো এই দ্যানযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে গেলে যে নিয়মটি লাগে তা আমি এখন করে দেখাচ্ছি। তো মাই ডিয়ার ভিউয়ার্স, দ্যানযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে গেলে ফার্স্ট টাইম আমাদেরকে শেষ সাবজেক্ট দ্যাট ইজ দ্য জুয়েলস অফ দ্য কুইন শেবা তো এটা লিখতে হচ্ছে দ্য জুয়েলস অফ দ্য কুইন শেবা। এরপর আমাকে লিখতে হবে ভার্ব। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে জুয়েলস মানে অর্নামেন্ট দ্যাট ইজ অলংকার, এই কারণে এখানে আর লিখতে পারছি না। আমি এখানে ওয়াজ আছে এই জন্য আমি এখানে ওয়ার লিখব। এরপরে একটা সূত্র অনুপাতে এখানে নট লিখতে হবে। তো কি দাঁড়াচ্ছে, আমি লিখলাম দ্য জুয়েলস অফ দ্য কুইন শেবা ওয়ার নট লিখার কারণটা আমি আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এখানে দ্য জুয়েলস মানে প্লুরাল ফর্ম থাকার কারণে ওয়াজ না লিখে আমি এখানে ওয়ার ব্যবহৃত করলাম। তো এরপরে নট লিখেছি, তারপরে একটা অ্যাজ লিখবো। অ্যাজ এরপরে এই যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থেকে আমি যেহেতু এখানে পজিটিভে রূপান্তরিত করছি, এখানে আই হ্যাভ টু রাইট এখানে গুড লিখতে হবে। এরপরে আবারও অ্যাডজেক্টিভের উভয় পাশে আমি অ্যাজ দ্বারা নিয়মটা পূরণ করব। এরপরে আমাকে লিখতে হচ্ছে বাক্যের প্রথম সাবজেক্ট দ্যাট ইজ ডেলাস হেয়ার। তো মাই ডিয়ার ভিউয়ার্স, দ্যানযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভে রূপান্তরিত করতে হলে প্রথমে শেষ সাবজেক্ট দ্যাট ইজ দ্য জুয়েলস অফ দ্য কুইন শেবা, এরপরে ভার্ব মানে ওয়ার, এরপরে হচ্ছে একটা নট লিখতে হচ্ছে, এরপর অ্যাজ লিখতে হয়েছে, এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে আবারও অ্যাজ এবং বাক্যের প্রথম সাবজেক্ট দ্যাট ইজ ডেলাস হেয়ার। তো আশা করছি এই নিয়মটিও এক্সারসাইজের মাধ্যমে ক্লিয়ার। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এখন আমি দেখাবো অফ অল যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কি করে পজিটিভ এবং কম্পারেটিভে রূপান্তরিত করতে হয়। তো সেই লক্ষ্যে আমি বোর্ডে লিখে রেখেছি যে শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ড্রামাটিস্ট। তো একটি কথা বলতে চাই যে অফ অল এর পর প্লুরাল ফর্ম ব্যবহৃত হয়। তো দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি এইটা সুপারলেটিভ ডিগ্রির আওতায় রয়েছে। এটাকে যখন আমি কম্পারেটিভে রূপান্তরিত করব, তো ফার্স্ট টাইম আমাকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে শেক্সপিয়ার, তারপরে ইজ ভার্ব লিখতে হবে, এরপরে দি এটাকে উঠিয়ে দিতে হবে, এরপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লিখতে হচ্ছে যেহেতু আমি কম্পারেটিভে রূপান্তরিত করছি। তো শেক্সপিয়ার ইজ গ্রেটার দেন অল আদার ড্রামাটিস্ট। তো মাই ডিয়ার ভিউয়ার্স, তো অফ অল যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যখন আমি কম্পারেটিভে রূপান্তরিত করব তখন আমি যে নিয়মটা লিখলাম যে সাবজেক্ট শেক্সপিয়ার ইজ, ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন অল আদার লিখতে হচ্ছে। তো দেন অল আদার ড্রামাটিস্ট। তো আশা করছি ব্যাপারটি ক্লিয়ার। এখন এই বাক্যটিকে যখন আমি পজিটিভে রূপান্তরিত করতে যাব, তো পজিটিভে রূপান্তরিত করতে গেলে দি প্লাস এসটি যুক্ত বাক্যকে যখন আমি পজিটিভে রূপান্তরিত করব তখন ফার্স্ট টাইম আই হ্যাভ টু রাইট হিয়ার নো আদার। এরপরে আমাকে শেষ অংশটুকু লিখতে হচ্ছে।
তো নো আদার ড্রামাটিস্ট, TIST. তো মাই ডিয়ার ভিউয়ার্স, আই ওয়ান্ট টু সে ওয়ান থিংস ভেরি ক্লিয়ারলি দ্যাট এইখানে ড্রামাটিস্ট লিখেছি, এসটা দিই নাই, কারণ হচ্ছে নো আদার এমন একটা শব্দ এটা প্লুরাল ফর্ম নিতে পারে না। তার কারণ এরপরে আমি সিঙ্গুলার মানে ভার্ব ব্যবহৃত করব, এই জন্য এখানে আমাকে নো আদার ড্রামাটিস্ট লিখতে হচ্ছে। তো নো আদার ড্রামাটিস্ট, এই যে এখানে ইজ লিখব, এরপরে অ্যাজ, এবং এই যে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম গ্রেট, তারপরে আবারও অ্যাজ, এরপরে বাক্যের সাবজেক্ট। তো মাই ডিয়ার ভিউয়ার্স, অফ অল যুক্ত বাক্যকে কি করে কম্পারেটিভ এবং কিভাবে পজিটিভে রূপান্তরিত করতে হয় তা আমি নিয়মের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আশা করছি ব্যাপারটি অনেকটা ক্লিয়ার। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি কি করে ডিগ্রি পরিবর্তন করতে হয় তা উদাহরণের মাধ্যমে নিয়ম অনুসারে আমি দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, এছাড়া কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে এখন নতুন সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড বাই।